চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক যেটা আমাদের প্রায় কাজে লাগতে পারে। আর শব্দটা সহজে মনে রাখার জন্য চলুন একটা ছোট্ট গল্প শোনা যাক। গল্পটা দুই বন্ধুকে নিয়ে, রহিম আর করিম। ওরা ছিল খুব ভালো বন্ধু। দুজন মিলে খুব আশা নিয়ে একটা কাজ শুরু করেছিল। প্রথম দিকে সব ঠিকঠাকই ছিল, কিন্তু কিছুদিন যেতেই টাকা পয়সা নিয়ে ওদের মধ্যে ঝামেলা শুরু হলো। আর দেখতে দেখতে তাদের কথাবার্তা এমন পর্যায়ে গেল যে একে অপরকে খুব কড়া কথা শুনিয়ে দিল। আচ্ছা, এই যে এমন একটা তিক্ত ঝগড়া হলো, এটাকে ইংরেজিতে কি বলা যেতে পারে? এই পরিস্থিতিটাকেই বলে অ্যাক্রিমোনিয়াস, মানে এমন কিছু যা খুব তিক্ত, রূঢ় আর রাগে ভরা। ব্যাপারটা অনেকটা করলার তেতো স্বাদের মতো। অ্যাক্রিমোনিয়াস কথা শুনলে মনে এমনই একটা তিক্ত ভাব আসে। চলুন এবার দেখি বাস্তব জীবনে এই শব্দটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরুন, বাজেট কমানো নিয়ে অফিসের মিটিংয়ে বেশ তিক্ত বা অ্যাক্রোমোনিয়াস আলোচনা হতেই পারে। আবার বিবাহ বিচ্ছেদের সময় যে আইনি লড়াই চলে সেটাও প্রায় খুব তিক্ততাপূর্ণ বা অ্যাক্রিমোনিয়াস হয়। আর রাজনীতির মাঠে তো কথাই নেই, রাজনীতিবিদদের মধ্যে প্রায়ই খুব তিক্ত বা অ্যাক্রিমোনিয়াস বিতর্ক হয়। অ্যাক্রিমোনিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, যা পরিস্থিতি বোঝায়, আর অ্যাক্রিমনি হল নাউন, মানে সেই তিক্ত অনুভূতিটা। এই বাক্যে দেখুন, অ্যাক্রিমনি বলতে সেই রাগ আর তিক্ততার অনুভূতিটাকেই বোঝানো হচ্ছে। তাহলে শব্দটা মনে রাখতে রহিম করিমের ঝগড়া, করলার স্বাদ আর উত্তপ্ত বিতর্কের কথা ভাবলেই চলবে। শেষ করার আগে একটা প্রশ্ন, এমন তিক্ত ঝগড়ার পর কি বন্ধুত্ব আর আগের মতো থাকে?